আমার পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার ছাদে তো অ্যালোভেরা গাছ অনেক, আপনি কীভাবে অ্যালোভেরা গাছের যত্ন করেন? আসলে প্রথম প্রথম আমি অ্যালোভেরা গাছের কোনো যত্নই নিতাম না। এমনিতেই পানি দিতাম কয়েকদিন পর পর এরকম, আবার মাঝে মাঝে যখন পানি দিতাম তখন পানি অনেক দিয়ে ভিজিয়ে রাখতাম, চুবাইয়ে রাখতাম একবারে পানি দিয়ে। তো যখন থেকে আমি ইউটিউব মানে একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখি কি একটা অ্যালোভেরা গাছের ভিডিও দিচ্ছে। তো বা এটা সম্ভবত ভারতের। তো ওনার ভিডিওটা দেখে আমি ভাবলাম যে আমার অ্যালোভেরা গাছগুলোকেও আমি একটু যত্ন করব। এভাবে দেখি মোটা করতে পারিনি, আমার কিন্তু আগে পাতা মোটা হতো না ততটা। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার এই গাছটা একেবারেই সুস্থ একটা গাছ। কিন্তু কিছুদিন যাবত দেখতেছি আমার গাছের এই যে দেখেন আগাগুলো মরে যাচ্ছে, অতিরিক্ত রোদের কারণে এই আগাগুলো মরে যাচ্ছে। তো আমি এই আগাগুলো মরে যাওয়ারও কি ওই বাড়িটা কী দিয়েছিল আগাগুলোর মধ্যে ওইটাও দেখেছি। তো আজকে প্রথমত দেখাবো যে মাটিতে কী দিতে হবে। মাটিতে দেখেন আমার মাটিটা কত ঝুরঝুরা, দেখছেন মাটি কিন্তু ঝুরঝুরা একেবারে। অ্যালোভেরা গাছের মাটি মূলত এভাবে ঝুরঝুরা রাখতে হয়, নাহলে অ্যালোভেরা গাছ নিচ থেকে গোড়া থেকে পচে যায়। আর অ্যালোভেরা গাছের গোড়ায় কোনো আগাছা উঠতে দেবেন না। আমি প্রত্যেকটা অ্যালোভেরা গাছের গোড়া এভাবে আগাছা পরিষ্কার করে রাখি সবসময়। আগে বললাম তো আগে করতাম না, কিন্তু এখন আমি প্রত্যেকটা অ্যালোভেরা গাছের গোড়া যে দেখেন আমার মাটিগুলো কত ঝুরঝুরা, দেখছেন? তো আমি এখন কী করব, অ্যালোভেরা গাছের কীভাবে আমি যত্ন নিয়ে এটা বলতেছি। তো আমি এক এক সপ্তাহে এক একটা খাবার দিই। তো দেখেন আমি এখন গোড়া থেকে কতগুলো মাটি উঠিয়ে দেবো, চতুর্দিক থেকে আমি মাটিগুলো এভাবে উঠিয়ে নেব। প্রথমত খাবার গোড়া থেকে একটু দূরে দিতে হয়। আর এই যে দেখেন মাটিগুলো উঠে মাটির উপরে দিলে কিন্তু হবে না, মাটির উপরে দিলে কিন্তু কাজ হবে না। তো এভাবে আমি গোড়া থেকে মাটিগুলো উঠিয়ে নেব চতুর্দিক থেকে, দেখছেন? এবার মাটিগুলো উঠাতে হবে। আর আসলে এক একজনের এক একটা স্বভাব থাকে। তো অনেকেই অ্যালোভেরা গাছ আছে মানে ছাদে করতে চায় কিন্তু হচ্ছে না, অথবা লাগালেই মারা যায়, এরকম একটা অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আগে অনেক শখ ছিল, আমার অ্যালোভেরা গাছ ছিল না। তো আমি একটা অ্যালোভেরা গাছ সংগ্রহ করেছি, করে আমার একটা গাছ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন অনেক গাছ হয়েছে, অনেক অনেক গাছ হয়েছে। তো অ্যালোভেরা তো চুলের জন্য অনেক উপকারী, তারপরে হচ্ছে ত্বকের জন্য অনেক উপকারী। তো আমি মাঝে মাঝে আমার অ্যালোভেরা গাছ থেকে পাতা নিয়ে আমার চুলে অথবা আমার মুখে দিই, রূপচর্চা করি অথবা চুলে দিই। তো প্রথমত আমি কী দিই আমি আপনাদেরকে দেখাবো। এখন এই যে দেখেন ডিম ব্লেন্ডার করে দিলে আরও ভালো হয়। আমি আজকে ব্লেন্ডার করে এখানে 4টা ডিমের খোসা আমি একটা গাছের গোড়ায় দেবো। এই যে দেখেন আমি কীভাবে দিচ্ছি, এভাবে একটা গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে আমি 4টা ডিমের ছোলা দিয়ে দেবো। দেখছেন ডিমের ছোলা দিলে গাছটা অনেক মোটা হয়। ডিমের ছোলা, চা পাতা, তারপর হচ্ছে কলার ছোলা থেকে গাছ ক্যালসিয়াম পায়। এই যে দেখেন ডিমের ছোলাগুলো আমি চতুর্দিক থেকে এভাবে দিয়ে দেবো। আমি আজকে কী দিয়েই গেছে মূলত আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এক সপ্তাহ এভাবে ডিমের ছোলা দিই, আর দ্বিতীয় সপ্তাহ পরের সপ্তাহ আমি দেখেন কলার ছোলাগুলো আমি শুকিয়ে নিয়েছি। আমি পরের সপ্তাহ কলার ছোলা দেবো। এই যে কলার ছোলাগুলো এভাবে শুকিয়ে আমি কলার ছোলাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে এভাবে করে ছোটো ছোটো পিস করে এভাবে করে কেটে আমি এভাবে গোড়ায় দিয়ে এভাবে সেম প্রসেসে গোড়ায় দিয়ে এভাবে দিয়ে মাটিগুলো দিয়ে আবার ঢেকে দিই। এই যে দ্বিতীয় সপ্তাহের খাবার কলার ছোলা। তৃতীয় সপ্তাহে আমি কী দিই জানেন? তৃতীয় সপ্তাহে আমি দিই চা পাতা। এটা কিন্তু ফেলে দেওয়া চা পাতা না, এটা ফ্রেশ শুকনো চা পাতাটা। চা খায়নি যে পাতাটা দিয়ে এই পাতাটা দিলে গাছ অনেক মোটা হয়, গাছ সবুজ হয়, গাছ শক্তিশালী হয়, গাছ সুস্থ থাকে। এই খাবারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দিলে অ্যালোভেরা গাছ খুব দ্রুত মোটা হয় এবং সবুজ থাকে। আর দ্বিতীয় কথা যে গাছগুলো এভাবে আগা মরে যায় ওই গাছগুলোর মধ্যে আপনারা 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচ ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্ট 1 চামচ নিয়ে করবেন। আধা ঘন্টা ভিজে মুখগুলো একটা বোতলে নিয়ে স্প্রে বোতলে নিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবেন। রেখে আধা ঘন্টা পর পুরো পানিটাকে ছেঁকে এটার সাথে আরও 1 লিটার পানি মেশাবেন। মিশিয়ে তারপর স্প্রে করবেন প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করবেন। করলে হয় কি, এই যে
এই আগাগুলো আছে না, মরবে না। আর দেখেন আমার আগাগুলো আমি আগামী সপ্তাহে আবার দেখাবো, দেখবেন আমার আগাগুলো কতটা সতেজ হয়। আমি এখন এগুলো দিয়ে দেবো। আসলে প্রচণ্ড গরম তো ছাদে আসা হয় না, আমার গাছগুলো দেখা হয় না, তো তার জন্য আমার আগাগুলো যে মরে গিয়েছে অ্যালোভেরা গাছের, আমি এগুলো দেখিনি। এই তো দেখেন আমি কিন্তু সবগুলো মাটি এই যে দিয়ে দিলাম। আবার মাঝে মাঝে একটু করে 1 মুঠো করে গোবর সার দিয়ে দিলেও পারেন। গোবর সার কিন্তু গাছের জন্য, সব গাছের জন্য অনেক উপকারী। গোবর সার দিয়ে দিলেও গাছগুলো অনেক মোটা হয় এবং সবুজ থাকে। আর যে দেখেন আমি অনেক মানে মাটি তৈরি করে রেখেছি, এই যে অনেকগুলো টব তৈরি করে রেখেছি। এগুলো আমি গোবর সার, তারপর হচ্ছে কম্পোস্ট দিয়ে তৈরি করে এখানে রেখে দিয়েছি। আমার 15 দিন পরে, 15-20 দিন পরে আমি এগুলো আমাদের গাছ লাগাবো। আর ওগুলো লাগিয়েছি মানে ছাদে ছিল, অনেক রৌদ্র তো তার জন্য হয় নাই, পড়ে গেছিলো। তো আমি আবার এখন ছাদের ভিতরে এনে রাখার পরে একটু একটু আবার পাতা, নতুন পাতা গজাচ্ছে। গাছকে মানুষের মতন যত্ন করতে হবে, তা না হলে গাছ কিন্তু আপনাকে সুন্দর রূপ দেখাবে না। মানুষ যেমন রূপ দেখাতে হলে রূপচর্চা করতে হয়, সব কিছু করতে হয়, তো ঠিক তেমনিভাবে গাছকেও যত্ন করতে হয়, করলে আপনি গাছের রূপ দেখবেন ইনশাআল্লাহ।